আজ আমরা পুসরা ব্লকে পুসরা 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে যে শ্যামক সংঘ আছে সেই শ্যামক সংঘ আয়োজিত এলাকার সোদপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক, এলাকার বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট চিকিৎসক প্রয়াত বীরেন্দ্রনাথ ভুঁড়ি মশাইয়ের স্মরণ সভায় আমি প্রথমেই সেই স্বর্গীয় বীরেন্দ্রনাথ ভুঁড়ি মশাইয়ের স্মৃতির উদ্দেশ্যে আমার আন্তরিক শতকোটি প্রণাম জানাই। আজকের সভায় উপস্থিত সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং স্বর্গীয় বীরেন্দ্রনাথ ভুঁড়ি মহাশয়ের জামাতা ও কন্যাকে যথাযথ স্থানে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। মঞ্চের সম্মুখে উপস্থিত গুণীজনদের শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। মাইকেল মধুসূদন দত্ত বলে গিয়েছিলেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নদে। আবার সাহিত্যে এটাও আছে, সেই ধন্য নরকুলে লোকে জানে নারী কুলে, মনের মন্দিরে সেবে স্বর্গতম। কীর্তি যশস্ব জীবতি, কীর্তি মানুষকে বড় করে রাখে, মহান করে রাখে। আমরা জানি জন্ম হলেই মৃত্যু হবে, জীবনের সাথে জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু লিখিত হয়ে আছে। জীবনে জন্ম যেমন সত্য, মৃত্যু সত্য, কিন্তু এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলো আমাদের মনে বড় দাগা দিয়ে যায়। স্বর্গীয় বীরেন্দ্রনাথ ভুঁড়ি মশাই চলে যাওয়াটা সেরকম একটা গভীর দাগ আমাদের মনের মণিকোঠে রেখে গেছে। শুনছিলাম যে বীরেন্দ্রবাবু ছিলেন সাধারণ মানুষ, সত্যি তিনি ছিলেন সাধারণ। সাধারণ হয়েও যে অসাধারণ হওয়া যায় তার প্রমাণ তার জীবনাদর্শ। কিন্তু একটা কথা আছে, সিম্পলি লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সহজ সরল জীবনযাপন করো আর উচ্চ ভাবনায় ভাবিত হও। বীরেন্দ্রবাবু সেই আদর্শে আদর্শায়িত ছিলেন। স্কুলে যখন আমার স্কুলে সোদপুর উচ্চ বিদ্যালয়ে যখন 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি অনুষ্ঠান হতো, আমার বিদ্যালয়ে স্নেহের ছাত্রছাত্রীরা যখন প্রভাত ফেরি করে যেত, দেখতাম উনি ঠিক মেয়ের রাস্তার ধারে এসে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের উৎসাহিত অনুপ্রাণিত করতেন এবং নিজেও বন্দে মাতরম ধ্বনিতে আওয়াজ তুলতেন। এরকম একজন প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী চলে যাওয়ায় আমরা আজ মহান আত্মাকে হারালাম। সোদপুর, আওতারা, মসিনা, নীলডাঙ্গি যে কোনো অনুষ্ঠানে সভাপতির পদকে অলঙ্কৃত করবেন, এক বাক্যে তার নাম সুধার্য হতো। এই বিশ্বতা বলছিলেন যে আমরা এলাকায় এখন সভাপতি কাকে করব সেই নিয়ে ভাবতে হবে। সত্যি তিনি ছিলেন একজন মহান মানুষ। আর চিকিৎসক বসু বলছিলেন যে এলাকার অসহায় মানুষকে তিনি সেবা করে গেছেন। ঠিক দিলেও হয়, না দিলেও হয়। আমার জীবনে ঘটেছে, তখন আমি একজন ছাত্র, আমার বাবা অসুস্থ ছিলেন। একদিন রাত্রি 8টার সময় ওনাকে কল করে নিয়ে গেলাম। উনি দেখলেন, ওষুধ দিলেন। বললো দাদা ফিজ কত দিতে হবে? বললো না, ফিরতে হবে না, তুমি ওই পয়সাটা নিয়ে তোমার ট্রেন ভাড়া, বাস ভাড়া করিও। এই ছিলেন বীরেন্দ্রবাবু। বীরেন্দ্রবাবু চলে গেছেন, তাঁর অমর আত্মা রামকৃষ্ণ লোকে চিরশান্তিতে বিরাজ করুক। আমরা জানি মৃত্যু ভয়ঙ্কর। রবীন্দ্রনাথ একসঙ্গে বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আবার বলেছেন, মরণ রে তুহু মৌ শ্যাম সমান। মৃত্যু হচ্ছে নবজীবনের প্রবেশদ্বার, নতুন করে জীবন লাভের উপায়। আজকে এই স্মরণ সভায় স্বর্গীয় বীরেন্দ্রবাবু অমর আত্মা চিরশান্তি বিরাজ করুক। তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি, গুণমুক্ত ছাত্র ছাত্রীদের প্রতি, গুণমুক্ত অভিভাবকের প্রতি
আমি সমবেদনা জ্ঞাপন করি। পরিশেষে বলি, দুঃখ আছে, কষ্ট আছে, বিরহ বেদন আছে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। নমস্কার।